ভালোবাসা আসলে কতটা গভীর হতে পারে, কেমন হতে পারে একজন স্বামীর বেদনা যখন প্রিয় মানুষটিকে হারাতে হয় হঠাৎ দুর্ঘটনায়। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে, যা আজ সারা বিশ্বের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। 19শে আগস্ট নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কানপুর গ্রামে যাচ্ছিলেন অমিত ও তার স্ত্রী গায়শ্রী, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। দৌলাপাড়ার কাছে পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা মারে তার মোটরসাইকেলে। এক নিমিষে জীবন বদলে যায়। গায়শ্রী রাস্তায় পড়ে যায়, আর নির্মম সেই ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অমিত চিৎকার করে সাহায্য চাইছিলেন, কিন্তু প্রবল বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি। অসহায় অমিতের সামনে তখন কেবল একটি পথ খোলা ছিল। মৃত প্রিয় স্ত্রীর মরদেহ বাইকের পিছনে বেঁধে বাড়ির পথে রওনা দেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে খোঁজে বের করে কুমারী টোল প্লাজার কাছে থামানোর চেষ্টা করে, কিন্তু শোকে পাগল অমিত থামেনি। অবশেষে পুলিশ তার বাড়ি পর্যন্ত ধাওয়া করতে করতে তাকে থামাতে সক্ষম হয়। পরে জানা যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে। এই ঘটনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নাগপুরের গ্রামীণ পুলিশ সুপার হর্স। কিন্তু এই ঘটনাটি শুধুই একটি দুর্ঘটনা নয়, এটি এক স্বামীর নিঃস্বার্থ ভালোবাসার সাক্ষী, যেখানে ব্যথা আছে, হারানোর বেদনা আছে, আর আছে মানবতার এক অবিস্মরণীয় চিত্র। অমিতের এই যাত্রা মনে করিয়ে দেয় ভালোবাসা কেবল সুখের নয়, দুঃখের সঙ্গেও অটুট থাকে। আপনারা এই ঘটনাটি সম্পর্কে কি মনে করেন? এটি কি শুধু একটি করুণ দুর্ঘটনা, নাকি এক ভালোবাসার সবচেয়ে নির্মম রূপ? মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।